মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আছি তাহিয়া ইসলাম। প্রথমেই থাকছে আলোকপ্রভা। নারী ও মানুষ নর মানুষ। আজকে আমাদের সাথে অতিথি আছেন আজিজুল নাহার মুনমুন আপা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোন মহিলা সাহাবীকে নিয়ে আপনার কাছ থেকে জানব? আজকে আমরা হজরত সাফিয়া বিনতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করব। আমরা জানি উনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিবের কন্যা, আর সেই সম্পর্কে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। তো তার আরেকটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটা পরিচয় হচ্ছে যে তিনি এমন একজন মহিয়সী মা যার সন্তান ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী। তারপর আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি, আমরা দেখব যে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বিচক্ষণ, বুদ্ধিমতী এবং সাহসী ছিলেন, যা আমাদের বর্তমান সময়ের বর্তমান নারীদেরকে আরও অনুপ্রাণিত, আরও আলোকিত করার ব্যাপারে সহায়তা করবে। আচ্ছা, এই যে বললেন যে উনি অনেক বুদ্ধিমতী ছিলেন, বুদ্ধিমত্তা নিয়ে কি একটু উদাহরণ দিবেন আমাদেরকে একটু? হ্যাঁ, সেটাই। আসলে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী এবং বিচক্ষণ ছিলেন, সেটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে কিছু ঘটনা না বললেই নয়। যেমন হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা গেলেন, তখন তার একটি মাত্র শিশুপুত্র ছিল, যার নাম ছিল জুবায়ের। ছেলেটি খুবই ছোট ছিল, তাকে ছোট থেকেই এত সুন্দর করে লালন পালন করেছে, যে যা ওই সিস্টেম বা যে ওয়েতে লালন পালন করেছে সেটা আমাদের জন্য নিদর্শন। কীরকম, একেবারেই যখন সে ছোট ছিল তখন তার মা তাকে ধনুক, তীর বা বর্ষা এইসব বিষয়ে তাকে প্রশিক্ষণ দিতেন। এবং আপনার আরও খেয়াল করবেন, আপনার যদি ইতিহাসের দিকে তাকাই, তাকে যুদ্ধে আপনার অভ্যস্ত করে তুলেছিলেন। আপনার আরোহণ কিভাবে করা যায়, এই বিষয়গুলো তাকে ছোট থেকে প্রশিক্ষণ দিয়েছে। অর্থাৎ তাকে তার মা এতটাই ফোকাসড এবং এতটা এইম ওরিয়েন্টেড ছিল যে বাচ্চাটাকে আলটিমেটলি সে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেটা তার ভিতরে ছিল। যে কোনো পরিস্থিতি, যে কোনো কঠিন পরিস্থিতিতে বা যে কোনো ঝুঁকি নেওয়ার বা পরিস্থিতি মোকাবেলা করার যে প্রশিক্ষণ, সেটা তাকে দেওয়া হয়েছে। সেটা কীরকম দেখেন, আজকের বিজ্ঞানে দেখা যায় যে কোনো সমস্যা যখন আমরা সমাধানের জন্য বারবার ট্রাই করি, তখন আমরা অল্টারনেটিভ কোনো একটা কিছু চিন্তা করতে শিখি, যে এটা সমাধান করা এভাবে করছে হচ্ছে না, আরেকভাবে করি ওভাবে হতে পারে। সো এই জায়গাটায় দেখা যায় যে আসলে ব্রেন কিন্তু বিচক্ষণতার দিকে চলে যাচ্ছে, তো একটা ডিসিশন মেকিং পাওয়ার তার সৃষ্টি হয়ে যায়। এই যে একটা ট্রেনিং, এই ট্রেনিংটা তার মা ছোট থেকে দিত তাকে। এবং বাচ্চাটা যদি অনাগ্রহ পোষণ করতো, যে সে ইতস্তত করছে যে সে পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবে না বা সেই রকম একটা ভয় পাচ্ছে, সেরকম পরিস্থিতিতে তার মা আবার তাকে ইনভলভ করাতো ওই ধরনের কাজে, যাতে করে সে জীবনে যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়ী হয়ে আসতে পারে। যেমন উনি এভাবে তাকে মানুষ লালন পালন যখন করছিল, তার চাচা অর্থাৎ জুবাইরের চাচারা বিভিন্ন সময় বলতো, তুমি এত কড়া করে কেন মানুষ করছো, এরকম করে কেন লালন পালন করছো, বিভিন্ন অভিযোগ আসতো। তখন বলতো তার সফল হওয়ার জন্য
আমার এই টেকনিকই তাকে অনেক দূরে নিয়ে যাবে, অনেক সফল মানুষ এবং ভালো মানুষ করে তুলবে। এবং আমরা ইতিহাসে সেটাই দেখি, সেটা হচ্ছে যে তিনি ছেলেটা যখন অনেক বড় হলো তখন কিন্তু তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী হিসেবে রাখা হলো, থাকলো। অর্থাৎ কতটা বিচক্ষণ হলে এই পর্যায়ে এই পজিশনে তাকে আপনার নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটা বিষয়। তো আমরা যদি বর্তমানে একটু তাকাই, আমরা দেখব যে আমরা মায়েরা যারা আছি তারা সাকসেস শব্দটাকে কি প্রপারলি ডিফাইন করতে পারছি কি না, সেটা একটা বিষয়। যেমন আমরা আমার বাচ্চাটাকে সফল করব, মানে তার লাইফে সফলতা নিয়ে আসবে, এই জায়গাটা আমরা বলছি, কিন্তু এটার সাথে কোন কোন লেখনাটা আছে, সেটা হচ্ছে সফল হবে কিন্তু প্লাস ভালো মানুষ হবে। তো এই ভালো মানুষ হবে এই বিষয়টা একদিন বললেই হয়ে যাবে না, মেন্টাল ট্রেনিং এর একটা ব্যাপার আছে। ছোট থেকে তাকে ওভাবে তৈরি করে নিতে হবে। আজকের বাচ্চা আপনার ফ্যামিলি থেকে যখন বাইরে কাজে বের হয়, সে বিভিন্ন চ্যালেঞ্জ কিন্তু নিতে পারছে না, বিকজ সে প্রিভিয়াস টাইমে ওভাবে ট্রেন্ড আপ হচ্ছে না। আজকের মাকে বিচক্ষণ হতে হবে, তাকে বুঝতে হবে যে আজ 20 বছর পরে বা 30 বছর পরে আমার বাচ্চাটাকে কোন ধরনের বাচ্চাটার কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, সে সেগুলো মোকাবেলা করার জন্য সে প্রস্তুত কিনা। অর্থাৎ নিজেকেও বিচক্ষণ হওয়া দরকার, পাশাপাশি বাচ্চাকেও বিচক্ষণ করে তুলতে হবে ভবিষ্যতের জন্য। আমরা জানি তিনি অনেক সাহসী ছিলেন, ওনার সাহস সম্পর্কে যদি একটু কিছু বলতেন। আসলে হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সাহসী এবং নির্ভীক ছিলেন, এক দুটা ঘটনা না বললেই নয়। যেমন উহুদের যুদ্ধের সময় তিনি একটা ছোট দল, মহিলাদের একটা ছোট দল ছিল, মুসলিম সৈন্যদের সাথে গিয়েছিল, এবং ওই সময়ে আমরা জানি যে যুদ্ধের একটা পর্যায়ে সৈনিকরা বিক্ষিপ্ত হয়ে মানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, এবং মুশরিক যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসছিল এবং আক্রমণ করে বসবে, এমন একটা পরিস্থিতি। তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে যে পানির পাত্র ছিল সেটা ফেলে দিয়ে একজন আহত সৈনিকের হাত থেকে, মানে যে পড়ে আছে এরকম একজন সৈনিকের কাছ থেকে আপনার বর্শা নিয়ে তাকে মানে সে পুরো যুদ্ধক্ষেত্রে নেমে গেল, এবং যুদ্ধক্ষেত্রে নেমে যেয়ে আপনার এদিক সেদিক আঘাত করতে শুরু করলো, এবং অন্য যারা সরে যাচ্ছিল তাদেরকে ইন্সপায়ার করতে লাগলো যে তোমরা চলে আসো, এভাবে বিভিন্নভাবে তাদেরকে ইন্সপায়ার করতে শুরু করলো। তো এই যে ঘটনা, এখানে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, যেমন যখন পরাজয়ের কাছাকাছির দিকে চলে আসছে, যেখানে সৈন্যরা অন্যদিকে চলে যাচ্ছে, তিনি একজন মহিলা বা একজন নারী হয়ে তিনি কিন্তু সরে যায়নি, তিনি আক্রমণ করতে গিয়েছে। অর্থাৎ সে অর্থাৎ জীবন বাজি রেখে তিনি যুদ্ধক্ষেত্রে নিজে যুদ্ধ করার জন্য নেমে গিয়েছে, পাশাপাশি অন্যদেরকেও ইন্সপায়ার করছে। তো এই বিষয়টা খুবই লক্ষণীয় এবং শিক্ষণীয় আমাদের জন্য, যে আমাদের লাইফের কোনো জায়গাতেই আসলে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, পিছিয়ে যাওয়া উচিত না। আর যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আসলে জয় বা সফলতা অর্জন করা মেয়েদের পক্ষে অফকোর্স সম্ভবই না। আমাদেরকে অনেক সাহসী হতে হবে, তাহলে সাহসী হতে হবে। তো উনি আমাদের জন্য অনুপ্রেরণা বলা যেতে পারে। উনি এতটাই বুদ্ধিমতী, সাহসী এবং বিচক্ষণ নারী ছিলেন, যে নারীকে আমরা সামনে রেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে তৈরি করতে তাকে অনুপ্রেরণা হিসেবে আমরা নিতে পারি। আমরা এক্ষেত্রে আমাদের সন্তান বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমাজের ভালো একটা জায়গায় পৌঁছাতে এবং দেশকে সুন্দর জায়গায় নিতে সহায়তা করবে। ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের এবারের আয়োজন আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনায় অংশ নিতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নুরুন নাহার বেগম, প্রাক্তন পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। আপা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। অহংকার বলতে কি বুঝি, অহংকার কি? অহংকার বিষয়টি আসলেই বুঝার বিষয়। এজন্য যে আমরা অনেক সময় মনে করি এটি বোধহয় অহংকার না, কিন্তু আমাদের মনের ইচ্ছার বাইরে সেটা অহংকার হয়ে যায়। কারণ আমরা আসলে সঠিকভাবে আল্লাহ
কি আমাদের নির্দেশ দিয়েছেন সে বিষয়টা সম্পর্কে সম্যক উপলব্ধি করতে পারি না। এর যে কি ভয়াবহ পরিণতি সেই বিষয়টি সম্পর্কেও আসলে আমরা অনেক সময় ওয়াকিবহাল থাকি না, যার কারণে আমরা হয়তো একটা কথা খুব সাধারণভাবেও বলে থাকি, সেটা অহংকার হয়ে যেতে পারে। আবার এমনও হতে পারে যে আসলেই আমি অহংকার করছি, ইচ্ছা করেই করছি। আমরা যখন কাজ করি তা আমাদের সাথে যে আমাদের সহকর্মীরা আছেন, আমাদের কর্মচারীবৃন্দ আছেন, আমাদেরকে বিভিন্নভাবে কাজ করেন, তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত। আবার আমরা যখন সঙ্গী সাথীর কথা বলবো, প্রতিবেশীর কথা বলবো, সেখানে শুধু মুসলিম না, যারা অমুসলিম রয়েছেন তারাও কিন্তু এর অন্তর্ভুক্ত। দুনিয়াতে চলাফেরা করার সময় কিন্তু আমাদের অনেক মানুষের সাথেই চলতে হয়, এমনকি রেল স্টেশনে আমরা যখন যেখানে যাচ্ছি, যাদের সাথেই চলাফেরা করব, তাদের সবার সাথেই সদ্ব্যবহার করা আমাদের প্রতি আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক এবং অহংকারীকে। সেজন্য আসলে অহংকার, উদ্ধত এবং দর্প, দম্ভ এগুলো কি, এই বিষয়টা আসলে বোঝা উচিত। মূলত যে কথাটা আছে সেটা হলো যে কোনো হককে না মানা এবং আল্লাহর নিষেধকে না মানা। যেটা হক আছে সেটা করলাম না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাই করলাম, মূলত সেটাই আমাদের অহংকার। এত বড় আমাদের সাহস কি করে হয়? যিনি আমাদের প্রভু, তিনি মানা করেছেন সেটাকেই করছি, আমি কি অহংকার করছি না? তো এমন করে আমরা কিছু পরবর্তীতে কিছু আয়াত আমি বলতে চাই, যেখানে আল্লাহ বলেছেন যে আর তুমি মানুষের প্রতি অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না এবং জমিনে উদ্যতভাবে বিচরণ করো না, নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্যত অহংকারীকে পছন্দ করেন না। এটা সূরা লোকমানের 18 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা যদি দেখি যে সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিভাবে চলতে হবে, লোকের সাথে দেখা হলে, সাক্ষাৎ হলে, কথোপকথন হলে কিভাবে বলবো। আল্লাহ বলেছেন কথোপকথনের সময় মুখ ফিরিয়ে রেখো না। আর আমি হয়তো মুখ ফিরিয়ে রাখলাম না, তো গালবাকার অর্থটাও যদি আমরা ব্যাখ্যা করি, আমি হয়তো মুখ ফিরিয়ে রাখলাম না, আমি হয়তো একজনের সাথে, ধরুন যেন আপনার সাথে কথা বলছি, আমি আপনার সাথে তাকিয়েই বলছি, কিন্তু তাতেও আমার অহংকার প্রকাশ পেতে পারে যদি আমার মনের মধ্যে সেই দম্ভ থাকে এবং আমি চাই যে আমার অহংকারটা আমার মধ্যে, আমি কতটা বড় আপনার চেয়ে সেটা বোঝাতে চাই। এমন ক্ষেত্রে কিন্তু আমরা অহংকার করে যেতে পারি। যদিও আল্লাহ পাক বলেছেন যে তোমরা ভদ্রচিত স্বভাব এবং আচরণের পরিপন্থী কাজ করো না। মাটি থেকে, আমরা সবাই জানি যে আমরা মাটি থেকে এসেছি এবং আল্লাহ পাক এই দুনিয়ার এই মাটিকে কি করেছেন, নত এবং পতিত করে সৃষ্টি করেছেন আমাদেরই কল্যাণের জন্য, আমাদেরই মঙ্গলের জন্য করেছেন। কিন্তু এবং আল্লাহ কোনো অহংকারী আত্মাভিমানীকেও পছন্দ করেন না। হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না। পক্ষান্তরে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। অনেক বড় একটা কথা। জি, এটা সহিহ মুসলিম হাদিস 132। আমরা যদি আরও জানতে চাই তাহলে জানতে পারবো। এই যে পূর্ববর্তী সূরা লুকমানের যে আয়াতে আল্লাহ পাক কিন্তু দুটো কথা বলেছেন, মুক্তাল এবং ফাখুর। আমি একটু ব্যাখ্যা করতে চাই। মুক্তাল মানে হচ্ছে যে ব্যক্তি নিজেই নিজেকে বড় মনে করে, অনেক বড় কিছু হয়ে গেছে। আর ফাখুর তাকে বলে যে নিজের বড়াই করে অন্যের কাছে, ইবনে কাসিরের ভাষ্য অনুযায়ী। তো আমরা দেখি যে ফাথুল কাদিরের ভাষ্য অনুযায়ী মানুষের চালচলনে অহংকার, দম্ভ ও ঔদ্ধত্যের প্রকাশ তখনই অনিবার্য হয়ে ওঠে যখন তার মাথায় চারা দিয়ে ওঠে যে আমি আসলে অনেক বড়, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, তখনই সেই অহংকারটা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আমার নিদর্শন সমূহ থেকে তাদেরকে ফিরিয়ে রাখি যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। সূরা আরাফ 146 আয়াত। অর্থাৎ নিজেকে অন্যের চেয়ে উত্তম এবং অনেক বড় মনে করা। এবং এটা এমনই দূষণীয় এবং জঘন্য অভ্যাস যে এতে যে পতিত হয় তার সুষ্ঠু বুদ্ধি কাজ করে না। কারণ সে তো তখন কোরআনকে বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলে, তার মধ্যে আর সেই অনুভূতিটা কাজ করে না। আল্লাহ কি বলেছেন, আল্লাহকে ভয় করতে হবে, ফলে সে
কোরআন থেকে যে উপকারগুলি আছে, হাদিস থেকে যে উপকার আছে, রাসূলের যে নির্দেশ রয়েছে, তা থেকে তিনি উপকৃত হতে পারেন না। তাফসিরে রুহুল বয়ানে উল্লেখ করা আছে, অহংকার এমন এক মন্দ অভ্যাস যা ঐশী জ্ঞান লাভের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, কারণ আল্লাহর জ্ঞান লাভ হতে পারে একমাত্র আল্লাহরই রহমতে। আল্লাহর রহমত হয় একমাত্র বিনম্রতার মাধ্যমে। আপা, আমরা তো মনে করি আমরা কেউই অহংকার করি না আসলে। তো আমরা কিভাবে বুঝবো যে আমরা আসলে নিজেদের অজান্তেই আমরা অহংকার করে ফেলছি, এবং আমাদের কোন অ্যাকশনগুলা, কোন কাজগুলো অহংকার হিসাবে আসলে গণ্য হবে না? কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমি কিছু করে ফেলি, মনে করি যে আমি এটা পারি বা ভালো পারি, তো এটা কি অহংকার হিসাবে গণ্য হবে কি হবে না, এটা বুঝবো কি করে? আপনি ঠিকই বলেছেন, আসলে অনেক সময়ই আমরা সেটা বুঝতে পারি না যে অহংকার হয়ে যাচ্ছে কিনা, দাম্ভিকতা হয়ে যাচ্ছে কিনা। তো আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহা অনুগ্রহে দেখা যাচ্ছে কেউ কেউ অধিক বুদ্ধির অধিকারী, অধিক কর্মশক্তি আছে, অনেকে হয়তো অনেক দেহসুষ্ঠ, অনেক সুন্দর, অনেক গুণাবলী হয়। এগুলো সবই আসলে আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া আমাদের পক্ষে লাভ করা সম্ভব নয়। যেমন আমরা কেউ হয়তো অনেক উচ্চ পদে চাকরি করি, আমাদের হয়তো বংশের ধারায় আমরা অনেক সদ্বংশের অধিকারী হতে পারি, আমি একজন হয়তো জমিদার কন্যা পুত্র হতে পারে, কিন্তু সেটা তো কেবলমাত্র আল্লাহর অনুগ্রহেই। আমরা এটা অনেক সময় ভুলে যাই, তখনই আমাদের মাধ্যমে অহংকার নামের নিকৃষ্ট কাজটি হয়। যেমন ধরুন, উদাহরণ হিসেবে যদি বলি, একজন শিক্ষার্থী, তার খুব মেধা আছে, সে খুবই বুদ্ধিমান এবং তার রেজাল্ট বরাবরই খুবই ভালো। তো এ নিয়ে সে আল্লাহর কাছে যদি শুকরিয়া করে, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমি খুব আপনার কাছে কৃতজ্ঞ, তখন তার অহংকার হবে না। সেটা বলতে পারবে, সেটা বলতেই পারবে না তেমন না। কিন্তু তাহলে এটা মানে কোনো কিছু যদি আমরা ভালো পারি, সেটার জন্য শুকরিয়া আদায় করাটা হচ্ছে অহংকার হিসাবে গণ্য হবে না, তাই তো? জি। আচ্ছা। এবং কিন্তু যদি শিক্ষার্থী সেইভাবে তার যে সহপাঠীরা আছে তাদের সাথে, এই তুই পারবি না, আমি পারি, আমার সে বসতেও চায় না, অনেকে আমি ফার্স্ট বেঞ্চে সবসময়ই বসবো, মানে এমন প্রকাশ করে, কোনো কটু কথা বলা যাবে না, কটু কথা বলে, কিংবা তার পিতামাতাও হয়তো অহংকার বসে, আমার ছেলে তো, আমার মেয়ে তো খুব ব্রিলিয়ান্ট, ওর তো পড়তেই হয় না, ওর পড়াতেই সে এমনি পারে, এই যে দাম্ভিকতা, তখন এটা কিন্তু অহংকার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই অহংকারের জন্য যে আমরা গুনাহটা করছি, এটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? অবশ্যই আমাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যে কোনো অবস্থাতেই আমাদের মধ্যে গুণাবলী থাকলেও আমরা যেন সেটা অহংকার বশত প্রকাশ না করি। এবং আমাদের একটা বিষয় মনে রাখা দরকার, আমাদের নিজের সৃষ্টি সম্পর্কে। আমরা তো মাটি থেকেই সৃষ্টি হয়েছি, আবার মাটিতেই মিশিয়ে যাব, তবে কিসের এত অহংকার? আমরা যদি পরকাল নিয়ে ভাবি যে পরকালে এর জন্য আমার অনেক ক্ষতি হবে, ভয়ানক ক্ষতি হবে, আর তাহলেও আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা আমাদের অভ্যাসকে চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি। আমি দাম্ভিকতার সাথে আমাকে আগে সালাম দিবে সেজন্য বসে আছি, তা না করে আমি আগ বাড়িয়ে সালাম দিতে পারি, তাকে স্বাগতম জানাতে পারি। সেখান থেকে আস্তে আস্তে আমার মধ্য থেকে এই বিষয়গুলো দূর হতে পারে। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, অহংকার আমরা হয়তো করে ফেলেছি, তবে তখন আমাদের যা করা প্রয়োজন সেটা হলো আল্লাহর পাকের দরবারে খুবই অনুতপ্তের সাথে তার ক্ষমা প্রার্থনা করা। আমরা জানি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, এবং ইনশাল্লাহ আমরা যদি সেভাবে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকে সকল অহংকার থেকে মুক্ত রাখুন ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করলাম, যেটা আমরা সচরাচর আসলে চিন্তাও করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করছিলাম, অহংকার।
অহংকার যে আমাদের জীবনে কতটা খারাপ পরিণতি বয়ে আনতে পারে সেটা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ আশা করি আমাদেরকে এই খারাপ পরিণতি থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। আমন্ত্রণ রইল আগামী অনুষ্ঠান দেখার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনারা আবারও দেখতে চান তাহলে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো